নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ব্রোকলি আলুর দুর্দান্ত স্বাদের একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে। ব্রোকলির এরকম সহজ রেসিপি এইভাবে বানালে খেতে দুর্দান্ত হয়। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদে ব্রোকলির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের ব্রোকলি নিয়েছি। ব্রোকলির ফুলগুলোকে এভাবে কেটে নিচ্ছি। ব্রোকলির বড় বড় ফুলগুলোকে এইভাবে একটু মিডিয়াম সাইজের করে কেটে নেব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করি নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আমার থেকে এরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য যদি আপনি নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার ব্রোকলিটাকে কেটে নিয়ে মাঝখানের যে ডাঁটটা রয়েছে তার ভেতরের অংশটা দেখুন খুবই নরম হয়, সেটাও আমি ফেলবো না। উপরের শক্ত অংশটা বাদ দিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। ব্রোকলিটাকে কেটে নিয়ে সাথে নিয়েছি দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব যাতে একই সঙ্গে সেদ্ধ হয়ে যায়। ব্রোকলি আলুগুলোকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আমি আজকে রান্নাটা সাদা তেলেই করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে 3-4 মিনিট সময় নিয়ে একটু লালচে করে ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভাজলে আলুগুলো একটু নরমও হয়ে যাবে, তাহলে ব্রোকলির সাথে একই সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। কেননা ব্রোকলি সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ব্রোকলিগুলো। আপনারা চাইলে আলুগুলো তুলেও নিতে পারেন, তবে ব্রোকলির সাথে আরও কিছুক্ষণ ভাজা হয়ে যাবে। আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। এবার আরও 3-4 মিনিট এইভাবে একটু ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। এইভাবে বারবার ঢেকে ঢেকে রান্না করলে অল্প সময়ে রান্নাটাও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট ব্রোকলি আলুগুলোকে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে ব্রোকলির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগবে না। এবার ব্রোকলি আলুগুলোকে তুলে রাখবো। ব্রোকলি আলুগুলো তুলে নিয়ে আরও একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কুচনো রসুন। এখানে 7-8 কোয়া রসুন আমি এইভাবে লম্বা করে কুচিয়ে দিয়েছি। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে রান্নাটা করবেন, তাতেও খেতে ভীষণই ভালো লাগবে। রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা গ্রেট করে, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে একটু কুচিয়ে দিয়েছি। এবার হালকা লালচে করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। দেখুন পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার যোগ করে দিলাম একটা টমেটো, আমি গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। টমেটোটাকেও 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলা 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি কালারের জন্য দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, এখানে আমি আর লাল লঙ্কাটা যোগ করব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে ব্রোকলি আলু ভাজার সময় লবণ দিয়েছি, সেই কথা মাথায় রেখে এখানে আমি লবণ যোগ করেছি। এবার পুরো মশলাটাকে আরও 2 মিনিট মতন নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কষালে অল্প সময়ে মশলাটা ভালোভাবে কষানো হবে। দেখুন 2 মিনিট মতো ঢাকা দিয়ে
মশলাটাকে কষিয়ে নিয়েছি, মাঝখানে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। খেয়াল রাখবেন মশলাটা যাতে না পুড়ে যায়। এবার আমি যোগ করে দেব হাফ কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটি ছাড়াও রান্না করতে পারবেন, তবে দিলে খেতে ভালো লাগবে। মটরশুঁটিটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ফ্রেশ মটরশুঁটি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। মটরশুঁটিটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর ব্রোকলি। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আরও 4-5 মিনিট ঢেকে ঢেকে রান্না করে নেব। এখানে কোনো রকম জল দেব না। ঢাকা দেওয়ার ফলে ভাপে যে জলটা বের হবে সেই জলে মিডিয়াম লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে। তাতে করে ব্রোকলি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। ব্রোকলি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম ছোট 1 চা চামচ চিনি আর দিয়ে দিলাম একটা টমেটো এভাবে লম্বা করে কেটে। আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকা দেব। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আলু ব্রোকলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা রয়েছে। এভাবেই রান্নাটা করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। ব্রোকলিগুলো একেবারে গলে গেলে খেতে ভালো লাগবে না, যাতে একটু ক্রাঞ্চিনেস থাকে। এবার আমি যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢেকে রেখে দেব 5 মিনিট গ্যাসটাকে অফ করে। 5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি আর সার্ভ করে দিচ্ছি। একেবারে তৈরি আমাদের সহজ পদ্ধতিতে ব্রোকলি আলু মটরশুঁটি দিয়ে ঝাল ঝাল শুকনো তরকারি বা ভাজা বা ব্রোকলির মশলা ফ্রাই, যাই বলুন না কেন একেবারে তৈরি। গরম ভাত রুটি লুচি যা দিয়ে খাবেন না কেন অসাধারণ লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।